যেদিন পরীক্ষা দিলাম ওদিন রাত্রেই রেজাল্ট পেয়ে গেলাম। তো আমার তো সাথে যে ভাইয়েরা ছিল যাদের থাকতাম তারা বলতেছে যে বাকিবিল্লাহ তোমার রেজাল্ট তো দিছে, তুমি কি পাইছো? ভাই আমি তো রেজাল্ট পাই নাই, আপনি কোথায় দিচ্ছে সেটাও জানি না। তো তুমি মিষ্টি কিনে নিয়ে আসো, তুমি তো মেরিট লিস্টে আছো, 295 নাম্বারে আছো, আলহামদুলিল্লাহ তোমার তো আমাদের ক্যাম্পাসের 175-এ জায়গা হয়ে গেছে, তুমি মিষ্টি নিয়ে আসো, ইনশাল্লাহ তোমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসলে তখন যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আসলে বলে মানে প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম, আমি বাকিবিল্লাহ রনি, পড়ছি আরবি ভাষা ও সাহিত্য নিয়ে, সেশন 21-22, বাসা ময়মনসিংহ, এখন থাকছি ঝিনাইদহ শহরে। আমি ময়মনসিংহের প্রাণকেন্দ্রে সবচেয়ে বড় প্রতিষ্ঠান কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসা, ওইখানে একজন টিচার ছিলেন যিনি এখানে হাদিস ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করছেন। তো তিনি ক্লাসে এসে মাঝে মাঝে উৎসাহিত দিতেন যে আমি তো অমুক জায়গায় পড়েছি। এর আগে কখন আমি কুষ্টিয়ার শহরও চিনতাম না, ভার্সিটিও চিনতাম না। তো তার কথা থেকে অনুপ্রাণিত হয়ে একটা মনের ভিতরে আশা জন্ম নিল। তা থেকে আর কি আমার স্যারের মাধ্যমে একটা গাইড কুরিয়ার করে নিয়ে আসি, টুকটাক বাড়িতে বসেই পড়তাম আর কি। ওইখান থেকে কুষ্টিয়া এসে সরাসরি এসে ক্লাস করার মতো আমার ছিল না আর কি, সময় বা ধরেন সময়টাই ছিল না আর কি, এত দূরে কেউ নেই, কীভাবে কী করব। এই জন্য বাসা থেকেই স্যারকে বললাম, স্যার বললো যে একটা গাইড নিয়ে আসো, নিজে নিজেই যতটুকু সম্ভব প্রস্তুতি নিতে পারো। এছাড়াও আমি যেহেতু কওমি ব্যাকগ্রাউন্ডের, সেই হিসাবে আমার জন্য একটু সহজ ছিল। স্যার বললেন যে তুমি যদি এটা বাড়িতে নিয়ে গাইড নিয়ে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ দেখা যায় যে তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি পরীক্ষার ঠিক 8 থেকে 10 দিনের আগে আসি, এসে এক ভাইয়ের রুমে থাকি। আর জিয়া হল মসজিদ, ওটা নিরিবিলি একটা পরিবেশ মসজিদ, ওইখানে ট্যাপায়ও আছে, পড়ার জন্য সুবিধাজনক আছে। যে ইমাম সাহেব সেও খুব ফ্রেন্ডলি, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, এরপরে দেখা যায় যে পরামর্শ কীভাবে কী করা যায় সেই রকম দিক নির্দেশনা দিত। আর মসজিদে নিরিবিলিতে পড়তাম, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে কয়েকদিন পরে আমি মোটামুটি বইটি শেষ করতে পারি এবং দেখা যায় যে পরীক্ষায় ভালো আনসারও করতে পারি, আর আল্লাহর রহমতে আমি চান্সও পেয়ে যাই। আসলে প্রথমত বেসিক যদি ভালো থাকে, আশা করি যে সে যদি অল্প মেহনত করে তাহলে তার হয়ে যাবে। যেমন আমার মতো করতে পারে, যে কোনো কোচিং সেন্টার থেকে দিগন্ত আছে, সাকসেস আছে, এরপরে আল হাদি আছে, আরও নতুন অনেকে অনলাইনে করছে। সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কোচিং করতে পারে বাড়িতে বসেই, অথবা একটা গাইড নিয়ে কুরিয়ার মাধ্যমে সে বাসায় নিজে বাজে যদি পড়তে পারে, 1-2 বার রিভিশন দিয়ে মোটামুটি রেখে দিতে পারে। এরপরে প্রতিনিয়ত একটু চর্চা করলো, বিগত সালের প্রশ্নগুলো দেখলো। যখন পরীক্ষার আগ মুহূর্তে 15 দিন, 20 দিন বা 10 দিন এই সময় আসলে তখন যদি ভালো করে একটু প্রস্তুতি নেয়, বা ক্যাম্পাসে এসে মসজিদে, আমাদের সেন্ট্রাল মসজিদ আছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের হলগুলোতে যে কেউ সুলভ করলে টাকা দিয়ে খেতে পারবে, সেই হিসাবে মসজিদ বা কারো ভাইয়ের মাধ্যমে থেকে মসজিদগুলোতে পড়ালেখা করে খাওয়া দাওয়া করে যদি এখানে আসে, তাহলে এই যে এখানে যে সিচুয়েশনটা তার মানে আওতাধীন হয়ে গেল। এরপর বিগত সালের যে প্যাটার্নগুলো বড় বাইরা যা আছে তাদের কাছ থেকে একটু দিক নির্দেশনা নিল, সব দিক দিয়ে 8-10 দিন আগে যদি আসে, আগের প্রস্তুতি নিয়ে, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় সে চান্স পাবে ইনশাআল্লাহ, যদি তার বেসিক ভালো থাকে। আর যদি বেসিক দুর্বল থাকে তাহলে আমি মনে করি সে এখানে যে কোচিং সেন্টারগুলো আছে সশরীরে এসে থেকে যদি 3 মাস বা 2 মাস 2.5 মাস এরকম কোচিং করে, আল্লাহর রহমতে চান্স পাবে। এরকম আমি অনেকেই দেখেছি যারা আলিম দাখিলেতে রেজাল্ট ভালো ছিল না এবং বেসিক খুব দুর্বল। কারণ আমাদের প্রশ্ন কিন্তু বেসিক থেকে আসে, ম্যাক্সিমাম সময় নাহু সরফ থেকে আসে, কোরআনের মোটামুটি যেটা আপনারা জানেন। তো ওনারা প্রথম দিকে ক্লাস করে কোচিং সেন্টারগুলোতে দেখা যায় যে তারা ভালো একটা রেজাল্ট করতে পারে, আর তারা চান্সও পেয়ে যায় কোরআন হাদিস দেওয়া এরকমভাবে ডিপার্টমেন্টগুলোতে। কি বলে এটার আপনার নিঃস্বার্থ ত্যাগ, যে এই বিষয়টা আমি ফেস করেছি কয়েকটা ভাই থেকে। যেমন আপনার প্রথম যে ভর্তির যে কয়েকদিন পড়লাম, জুবায়ের ভাই, তিনি আমাকে চিনেন না, শুধু এই টুপি পাঞ্জাবি লেবাস, মুসলমান হিসেবে সে যে একটা অবদান রাখছে, বড় ভাই থেকে কোনো অংশে কম না। পাশের সিটে থাকা ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন সমস্যার দেখভাল করা, এছাড়াও বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া, এটা হয় কয়জন করে। এরপরে যখন এটা তো ভর্তি সময় হলো, পরীক্ষার সময় হলো,
এরপর আমাদের দীর্ঘ 3-4 মাস পরে ভর্তির কার্যক্রম শুরু হয়। তখন আমার আশা লাগে। তখন এক ফয়সাল ভাই ছিল আমাদের, ময়মনসিংহের ভাই, তাকে আমি চিনতাম না। আপনার মেন গেটে আসছি, মেন গেটে আসার পরে দেখা যায় যে আমি কাউকে চিনি না। হ্যাঁ, ওই ভাইয়ের সাথে দেখা, ভাই বলতেছে বাড়ি কোথায়, বললাম ময়মনসিংহ। সে নিজে থেকে বলতেছে কোথাও কি থাকার জায়গা হয়েছে? বললাম যে না ভাই, থাকার জায়গা তো হয় নাই, চিন্তা ভাবনা করছিলাম মসজিদে থাকবো। সে পরে বলতেছে না, তো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো, থাকবে। তো ভাইয়ের কাছে থাকলাম কয়েকদিন, আলহামদুলিল্লাহ। এরকমভাবে মাঝে আরেকবার আসছিলাম। আমাদের ময়মনসিংহের এক ভাই ছিল, আতিক ভাই, ওই ভাইও খুব আমাকে করছেন, সময় দিয়েছেন, তার রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, খাওয়া দাওয়া থেকে সব মিলিয়ে তার থেকে ফেসিলিটি পাইছি আর কি। আমি মোটামুটি এই 3-4 জনের কাছ থেকে শুরু লগ্নে খুব উপকৃত হয়েছি। তবে ইমাম সাহেবের কথাটা না বললেই নয়, সে যে উৎসাহতা দিয়েছে, যে আমাদের এই যে জিয়া মসজিদের ইমাম সাহেব, যে আমি দেখতাম উনি মানুষ হিসেবে ভালো, আলহামদুলিল্লাহ। আরও যারা মসজিদে আমাদের সাথে পড়ালেখা করতেন, থাকতেন, প্রত্যেকেই আর কি উৎসাহ দিতেন, তুমি ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমার একটা চান্স হবে। উনি নিজেও আরবি সাহিত্যে পড়েছেন। নতুন একটা জায়গায় গেলে কারো কিছু জানা থাকে না। আসলে এগুলো ইন্টারভিউ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ভাই আমাদের কথা শুনে উপকৃত হয় বা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছে, কোরআন হাদিস দাওয়াতে কোরআন এবং হাদিসকে দুনিয়ামুখী জ্ঞানের সাথে সাথে এই জ্ঞান শিক্ষা করে তার উচ্চতর ডিগ্রি নিতে চাচ্ছে, হিসাবে আমাদের ভিডিও থেকে হয়তো উপকৃত হতে পারেন। এই জন্য আমার এই কথাগুলো বলা। আর যদি কোনো প্রয়োজন হয়, যেহেতু আপনার নাম্বার আছে, হ্যাঁ, যোগাযোগ করতে পারলে ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব, হ্যাঁ, ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য বা হেল্প করার জন্য।